বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের শেষ প্রান্ত গাজীপুরের জয়দেবপুর ইন্টারসেকশন। শ্রমিকদের এই ব্যস্ততাকে তুলনা করা যায় দ্রুতগামী, শব্দহীন, দূষণহীন এক যোগাযোগ অবকাঠামোর স্বপ্নকে জাগ্রত রাখার শেষ প্রচেষ্টা হিসাবে। লোক দেখানো প্রকল্প, দায়সারা নির্মাণ আর শত ভোগান্তির জঞ্জালে যে স্বপ্ন বাধা পড়ে আছে এক যুগেরও বেশি সময় ধরে। দেশের প্রথম বিআরটি প্রকল্প আদৌ আলোর মুখ দেখবে কিনা এই আলোচনা যখন চাওয়ার ভেতরে বাইরে, তখন এর সবশেষ পরিস্থিতি দেখতে 2 সপ্তাহ আগে আমরা জয়দেবপুর চৌরাস্তায়। শেষ স্প্যানের কাজ চললেও পরিস্থিতি যে কতটা নড়বড়ে তা শ্রমিকদের কথায় স্পষ্ট। শিটমেন একটা আইতে দেখা গেছে মনে করেন যে 6 মাসের জায়গাতে 1 বছরও পার হয়ে গেছে। তাহলে এই 1 বছর আর কোনো কাজ নেই? না, 1 বছর কাজ নাই, চলছে, কিন্তু প্রকল্প অপাকে রাখে নাই, কিন্তু ধীর গতিতে চলছে। মূলত প্রশ্নবিদ্ধ প্রকল্পের একটা স্মারক হয়ে উঠেছে এই গাজীপুর থেকে বিমানবন্দর 20 কিলোমিটারের এই বিআরটি প্রকল্প। 2012 থেকে 2016 সাল মেয়াদি এই প্রকল্পটি শুধুমাত্র পৃথিবীতে দীর্ঘমেয়াদী বিআরটি প্রকল্প হিসেবেই রেকর্ড করেনি, একই সঙ্গে এটি রেকর্ড করেছে ব্যয়ের দিক থেকেও। এবং এই প্রকল্পটি শহরতলির এসব মানুষদের কতটা স্বপ্নভঙ্গ করেছে সেটি বুঝতে হলে নজর দিতে হবে এর বিবরণীর দিকে, যেখানে বলা হয়েছিল যে নগর যাতায়াতে একটা নতুন এবং আধুনিক পরিবহন সংস্কৃতি গড়ে তোলার কথা। বলা হয়েছিল এভাবে বদলে যাবে শহরতলি, অভিজাত নগর পরিবহন সেবা দিতে থাকবে বিশেষায়িত এমন বাস সার্ভিস। গণমানুষের জন্য এই বাসগুলো শুধু আলাদা উৎসর্গিত লেন ধরে যাতায়াত করবে তা নয়, চড়া হবে ভারী শিল্প এলাকা দিয়ে যাওয়া সাধারণ সড়কগুলো, উন্নত হবে ড্রেনেজ ব্যবস্থা, মেট্রো রেলের মতো উন্নত আর আধুনিক এমন স্টেশন দিয়ে রাজধানীতে যাতায়াত করবে উপশহরের মানুষেরা। কিন্তু বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে যখন বলা হচ্ছে কাজ শেষ, বাকি আর মাত্র 3%, তখন আসলে এর বাস্তবতা কি? আমরা জয়দেবপুর ইন্টারসেকশন থেকে এই বিমানবন্দর যাওয়ার দিকের এই প্রথম এই বিআরটি স্টেশনে এসেছি। আমরা দেখছি যে এই নির্মাণ হওয়ার আগেই মূলত এই স্টেশনটি ভবঘুরেদের একটা আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে এবং প্রচণ্ড গন্ধ আছে এর চারপাশে। অবৈধ গাড়িগুলো তো পার্কিং করে রাখা হয়েছেই, এছাড়া আমরা দেখছি যে এই পুরো এলাকাটি একটা ভাগাড়ে পরিণত হয়েছে। পলিথিন, প্লাস্টিক সহ এলাকার যত আবর্জনা রয়েছে সবগুলোই কিন্তু এখানে স্তূপ করে রাখা হচ্ছে। ঠিক আছে, না 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 না। এবং জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি 25টি স্টেশনের চিত্রই এমন পরিত্যক্ত। 5 আগস্টের গণঅভ্যুত্থানে কিছু স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিক, কিন্তু সেটা বাদ দিলেও দেখা যায়নি এসব স্থাপনা রক্ষণাবেক্ষণে টেকসই কোনো উদ্যোগ। সব মিলিয়ে হতাশ এ পথে চলাচলকারী ও ভুক্তভোগী স্থানীয়রা। না চললে আমাদের জন্য সুবিধা, আর যদি চলে তাহলে পুরা গাজীপুর টঙ্গী থেকে যে রাস্তাটা আছে এটা পুরা রাস্তাটাই অনেকটা জ্যাম হবে, প্রচুর জ্যাম সৃষ্টি হয়। এটা জ্যামের জন্য তো লেনটা অবশ্যই ভেঙে দেওয়া উচিত। বাস্তবতা আর কাগজে অগ্রগতির এমন প্রেক্ষাপটে এই প্রকল্পের আসলে ভবিষ্যৎ কি? এই প্রকল্প জীর্ণ এমন পরিস্থিতিতেই হস্তান্তর হবে নাকি সম্পূর্ণ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী হলে এটি থেকে আদৌ বিআরটির বাস নামবে নাকি প্রচলিত যানবাহনই চলবে? উত্তরার 4 নম্বর সেক্টরের 21 নম্বর রোডের এই 4 নম্বর বাড়িতেই মূলত ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানির অফিস, এবং এটি যেমন এমডির অফিস, উপরে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পের অফিস। আমরা এই 2 কর্মকর্তার কাছেই মূলত এই বিআরটি প্রকল্প নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠেছে আমরা খুঁজে বের করেছি, এ ব্যাপারে জানতে চেয়েছিলাম, কিন্তু এই 2 কর্মকর্তার কেউই এ বিষয়ে আসলে কথা বলতে রাজি হননি। পরে কোম্পানির জেনারেল ম্যানেজার আমাদের জানান তারা এপ্রিল নাগাদ বিআরটির এই নতুন রুটে বাণিজ্যিক চলাচল শুরু করতে চান। কিন্তু যখন বিভিন্ন পক্ষ থেকে এই প্রকল্প আর না আগানোর পরামর্শ আসছে তখন কি হবে? বিশেষজ্ঞর মতামতের বিপরীত ধরনের আমার কোনো এখানে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, বাট এই জায়গাটার মধ্যে যদি কর্তৃপক্ষ যদি বাদ দিতে চায়, কর্তৃপক্ষ যে কোনো সময় বাদ দিতে পারে, বাট একটা প্রকল্প যেটা 97% শেষ হয়ে গেছে, কিন্তু 97% বাস্তবে নেই। বাস্তবে তো খুব খারাপ পরিস্থিতি। 97% হলো একটা কাগজে আমরা স্ট্যাটাসে দেখছি। ওটা আসলে এই বিষয়টা ডিপেন্ড, কিংবা এই বিষয়ে কথা
সঠিক উত্তরটা দিতে পারবে প্রকল্প অফিস থেকেই। আমি জাস্ট প্রকল্প অফিসে আপনাদের মধ্যে দূরত্ব আছে কোনো? ডেফিনেটলি না, ওনারা ওনাদের জুরিসডিকশন আছেন, ওনারা ওনাদের এবং ওনারাও কিন্তু এরকম মানে আপনি তবু রাজি হয়েছেন, এটা ভালো ব্যাপার। ওনারাও ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হন না? না, এখন আসলে বিষয়টা হচ্ছে এই ব্যাপারটা তো আমি মানে ওনারা কেন হন না এই বিষয়টা তো আমি এই করতে পারবো। কিন্তু প্রকল্পটার তো অপারেশনের দায়িত্ব আপনাদের, রাইট? রাইট। সেটা কবে হবে বলে আসলে? এটা আমরা এক্সপেক্ট করছি এপ্রিলের মধ্যে করতে পারবো আর কি, আগামী এপ্রিলের মধ্যে। সো এপ্রিলের মধ্যে কি বাসগুলো আসবে? এটা আসলে এটা ডেট স্পেসিফাই করা যাবে চুক্তি সম্পাদনের পরে। সো এটা অনুমোদন পর্যায়ে আছে, অনুমোদিত হলে আমরা চুক্তি সম্পাদন করতে পারবো এবং তখন আমরা ডেটগুলি ডিফাইন করতে পারবো, এই ডেট থেকে 120 দিন, এই ডেট থেকে 180 দিন। এটা ঠিক 2 দফা সংশোধনের পর এ প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 2000 থেকে 4000 কোটি টাকায়, যার সিংহভাগ অর্থেরও ছাড়ও হয়েছে এরই মধ্যে। এমন অবস্থায় পরিবহন বিশেষজ্ঞদের মত শেষমেশ বিআরটি চালু করার পক্ষেই, যদিও সরকারিভাবে বাস ক্রয়ের বিপক্ষে তারা। ফিজিক্যাল ওয়ার্ক যেটা আছে সেটা দ্রুত শেষ করতে হবে এবং যদি আমরা অপারেটর নিয়ে আসতে পারি তাহলে এই যে আমাদের টেন্ডারে যাওয়া, বাস প্রকিউর করা, এই ঝামেলায় পড়তে হবে না। আমরা ইন্টারন্যাশনাল অপারেটর এবং আমি যেটা বলছিলাম গ্রস কস্ট কন্ট্রাক্টে আমরা চলে যাব, সেই জায়গায় আমার স্টাফ লাগবে না যারা অপারেশনের দায়িত্বে থাকবে, বাসও আমার কিনতে হবে না। যারা ডিবিআরটি আছে তারা শুধু মনিটরিং করবে যে অপারেটর যারা আছে তাদের যে সেবা দেওয়ার কথা সেটা সঠিকভাবে দিতে পারছে কিনা। পুরো বিশ্বে প্রায় 170টা শহরে বিআরটি চলছে। বিআরটি বাস্তবায়ন করার মেয়াদকাল সর্বোচ্চ 1.5 থেকে 2 বছর হয়, সেই জায়গায় 7 বছরেও আমরা এটা সিভিল ওয়ার্ক যেটা আছে শেষ করতে পারিনি। এতগুলি সংস্থা, কোম্পানি, আবার মনিটরিং সেল, এটা অনেকটা হয়ে গেছে এমন যে কাগজে কলমে অনেকগুলি সংস্থা আমরা দেখাচ্ছি, ইকোসিস্টেমে যে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে এইটা আমরা দেখাচ্ছি, কিন্তু বাস্তবে এই ইকোসিস্টেম তো কাজ করছে না। পোশাক শিল্পের পণ্য ও কাঁচামাল পরিবহনের রুট এবং ঢাকা ময়মনসিংহ সড়ক এই একই বিআরটি রুটে পড়ায় যখন কোনোভাবে বিআরটি চালু হলে এই সড়কে দুর্ঘটনা ও যানজট তীব্র হওয়ার শঙ্কা করছে বিভিন্ন পক্ষ, তখন আবার পুরো প্রকল্পের বিভিন্ন দিকে এক ধরনের জোড়াতালি অবস্থা। এমন অবস্থায় এই প্রকল্পে প্রস্তাবিত বিআরটির বিশেষায়িত বাস চলবে কিনা, নাকি সাধারণ বাস চলবে, নাকি আগের মতোই প্রচলিত সড়ক হিসেবে ছেড়ে দেওয়া হবে, সেটি হলে কোটি কোটি টাকা খরচ করে এমন স্থাপনার ভবিষ্যৎ কী হবে, এসব দুরবস্থার জন্য দায়ী না হলেও তা ঠিক করার দায়িত্ব পড়বে অন্তর্বর্তী সরকারের উপরই। আজহার লিমন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।